মাঝরাতে হঠাৎই মা অসুস্থ হয়ে যাওয়ার জন্য এবার রীতিমতো কুসুমকে ভুল বুঝলো আয়ুষ। এই মুহূর্তে রাত্রিবেলা ইন্দ্রাণীর শ্বাসকষ্ট শুরু হয়ে যায় এবং জ্বালা পোড়া বুকের মধ্যে শুরু হয়ে যায়। তখনই রাজশেখরের ঘুম ভেঙে যায় আর বলতে থাকে, কি ব্যাপার ইন্দ্রাণী, তোমার কি হয়েছে, কোথায় কষ্ট হচ্ছে আমাকে বলো, তোমার কি হয়েছে, তোমার এরকম করছো কেন তুমি? তখনই কুসুম বলতে থাকে, দেবীমা কি হলো আপনার, কি হয়েছে, এরকম করছেন কেন? তখনই ছুটে গিয়ে আয়ুষকে ডাকতে থাকে আর বলতে থাকে, আয়ুষবাবু ছুটে আসুন, দেবীমা আরও বেশি অসুস্থ হয়ে পড়েছে, কথা বলতেই পারছে না, কেমন একটা করছে। আয়ুষ তার মায়ের রুমে চলে আসে আর বলতে থাকে, মা তোমার কি হয়েছে বলো। তখনই রাজশেখর বলতে থাকে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি, তাড়াতাড়ি তুই ডক্টরকে ফোন কর। তখনই ডক্টর চলে আসে আর ডক্টর বলতে থাকে, ওনাকে নিশ্চয়ই কোনো একটা ভুল ওষুধ দেওয়া হয়েছে, যার ফলে কিনা ওনার এতটা শ্বাসকষ্ট হয়েছে আর তার পাশাপাশি ওনার শরীরের মধ্যে জ্বালা পোড়া হচ্ছিল, যেটা উনিই আমাকে বলল। ইন্দ্রাণী বলতে থাকে, আয়ুষ ওই ওষুধটা খাওয়ার পর যে কিভাবে আমার জ্বালা পোড়া হয়েছিল তোমাকে এখন বলে বোঝাতে পারবো না আয়ুষ। তখনই আয়ুষ বলতে থাকে, মা ওই ওষুধটা তোমাকে, আমি যদি না ভুল হয়ে থাকি তাহলে কুসুম নিশ্চয়ই তোমাকে দিয়েছিল, তাই না? তুমি তো সচরাচর মাকে ওষুধ দাও, তাহলে এমন কি ওষুধ দিলে যার ফলে কিনা মায়ের এরকম অবস্থা শুরু হয়ে গেল? কুসুম বলতে থাকে, দেখুন ছোট সাহেব, আপনি আমাকে ভুল বুঝবেন না, আমাকে ঠিক যেই ওষুধ দেবীমাকে দিতে বলা হয়েছিল আমি সেই ওষুধই দিয়েছি, আমি ওষুধে কোনো গাফিলতি করিনি। অন্যদিকে ডক্টর বলতে থাকে, তুমি কি ওষুধ দিয়েছো একবার কোথায় দেখি। এই কথা বলা মাত্রই কুসুম ওষুধগুলো ডক্টরের দিকে এগিয়ে দেয় আর ডক্টর ওষুধগুলো দেখা মাত্রই বলতে থাকে, সর্বনাশ করেছে, এই ওষুধটা আপনি কেন দিয়েছেন ওনাকে? এই ওষুধটা তো ভেতরে জ্বালা পোড়া করতে শুরু করে, এই ওষুধটা রীতিমতো এখন ওনার কাছে বিষে পরিণত হয়ে গেছে, এই ওষুধটার কারণে ওনার শরীরে এতটা জ্বালা পোড়া সৃষ্টি হয়েছে, এই ওষুধটা যদি আর বেশিক্ষণ ওনার পেটে থাকতো তাহলে হয়তো উনি মরেও যেতে পারতো। আপনি ওষুধটা দেওয়ার আগে দেখে বা পড়ে দেবেন না? সেই সময় দেবলীনা রাতের বেলা ছুটে আসে আর ঈশানের কাকিমণি যখন কুসুমকে অপমান অপজস্ত করার জন্য ব্যস্ত হয়ে পড়ে আর বলতে থাকে যে, কুসুম তুমি না খুব বড় মুখ করে বলেছিলে তুমি তোমার দেবী মায়ের সেবা করবে, রীতিমতো তুমি দিদিকে সুস্থ করে তুলবে, এই তোমার সুস্থ করার সিঁড়ি, এই তোমার সেবা শুশ্রূষা করার নমুনা। দেবলীনা বলতে থাকে, রীতিমতো তুমি তো আন্টিকে এক্ষুনি মেরে ফেলতে চলেছিলে, ভাগ্যিস আঙ্কেল সময় মতো ডক্টরকে ফোন করেছে। আয়ুষ তুমি কি এখনো পর্যন্ত তোমার স্ত্রীকে বিশ্বাস করবে? তাই আমি তো বলবো যে কুসুমকে এখনই তুমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও। আমার তো এখন মনে হচ্ছে ফার্স্ট টাইম কুসুম চেষ্টা করেছিল আন্টিকে মারার জন্য আর সেটা সফল হতে পারেনি বলে এই জন্য সেকেন্ড টাইম চেষ্টা করেছে এই মেডিসিনগুলো দিয়ে। তখনই কুসুম বলতে থাকে, আয়ুষবাবু আমাকে বিশ্বাস করুন। তখনই আয়ুষ বলতে থাকে, বিশ্বাস করব আমি তোমার মতো মেয়েকে, যে কিনা আমার মাকে ভুল ওষুধ দিয়ে মেরে ফেলতে চেয়েছিল? এই মেয়েটা আমার মাকে মেরে ফেলতে চেয়েছিল, সেই মেয়েটাকে আমি কি করে বিশ্বাস করি বলো তো? সেই মুহূর্তে রাজ বলতে থাকে, আয়ুষ কি হচ্ছে কি, তুমি কেন মেয়েটাকে খামোকা সন্দেহ করছো? আমার কিছুতেই বিশ্বাস হয় না যে এই মেয়েটা এই কাজগুলো করতে পারে। তো বন্ধুরা, এই ছিল কুসুম ধারাবাহিকের নতুন আপডেট। আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এখনকার মতো টাটা।